সেটা ইউজ করছো সেটা লাগছে না। প্লাস হচ্ছে ওই তোমার এই ম্যাডামের জামা টামা কোথাও লাগবে না। প্লাস যখন কালারটা হবে, হেয়ারটা যখন ছাড়া থাকবে ওই ফয়েলের উপর যখন থাকবে, দেখতে ভালো লাগবে। কাজটাও নিট অ্যান্ড ক্লিন চাইতো না, কাজ নিট অ্যান্ড ক্লিন চাইলে ক্লায়েন্টও এসে তো বলবে যে ওর কাজটা খুব ভালো লাগে আমার। বা বাকি আরো দুটো ক্লায়েন্টও দেখে বলবে তুমি কালার করছো, এখানে লেগে আছে ওখানে লেগে আছে। নো, জিজ্ঞাসা করবে ম্যাডামকে কোনো প্রবলেম হচ্ছে নাকি, ম্যাডাম আর একটু জল খাবেন নাকি, বা গরম লাগছে নাকি, এটা খুব গরমকাল এবং গরমকালের গরমের মধ্যে আসলো, সবকিছুই জিজ্ঞাসা করা। মানে পুরো দায়িত্ব তোমার একটা, যতক্ষণ তুমি ওনার সার্ভিস করছো পুরো দায়িত্ব তোমার যে ওনার কোনো প্রবলেম হচ্ছে নাকি। তুমি কাজ করেই চলে গেলে, ওই ধরো কাজ করলে 35 মিনিটস পর কালার রিন্স আউট, এবার তুমি চলে গেলে, নাও কাজ হয়ে গেল, তুমি আবার ম্যাডামের কাছে যাও, ম্যাডামের সাথে একটু কথা বলো, ম্যাডামকে জিজ্ঞাসা করো কিছু, বা নেক্সট কি প্ল্যান আছে ম্যাডামের, নেক্সট কি প্ল্যান আছে। ধরো এবার তুমি কালার করলে, ফর এক্সাম্পল কালার করলে, নেক্সট কি প্ল্যান আছে, নেক্সট কি করবে, যে ম্যাডাম নেক্সট আপনি তাহলে, মানে ওই সময়টা কথা বলো ম্যাডামের সাথে, যে ম্যাডাম এক কাজ করুন, আজকে যখন আপনি কালার করে গেলেন, নেক্সট মান্থে এসে তাহলে আপনি একটা কাজ করুন, একটা ট্রিটমেন্ট নিয়ে নিন, মাচ বেটার। এবার অনেকেই এমন করে, কাজ হয়ে গেল, কালার হয়ে গেল, বা ধরো ট্রিটমেন্ট হয়ে গেল, ও 35 মিনিটস বাদে রিন্স আউট বলে সামনেই নেই। 35 মিনিটস বাদে রিন আউট মানে সামনেই নেই। তা তোমাকে সামনে তাকে তো যেতে হবে, তাকেও তোমাকে দেখতে হবে যে তুমি ওনাকে কতটা, মানে ওনাকে তুমি কতটা গুরুত্ব দিচ্ছ, তাকেও এটা বুঝতে হবে তো না। ও আসলো মানে তুমি মানে কনভিন্স করে কাজটা করিয়ে দিলে, দিয়ে চলে গেলে। কনভিন্স করে কাজ তুমি করালে পারলে বা করিয়ে দিলেও কিন্তু রং, মানে তুমি কাজটা করিয়ে তোমার ওনার সামনেও থাকতে হবে না, ওনাকে জিজ্ঞাসা করতে হবে ওনার কোনো মানে কমফোর্ট নাকি, কোনো প্রবলেম হচ্ছে নাকি। তুমি হেয়ারে ধরো ঠিক, ধরো এবার তুমি হেয়ারে কালার করলে, এবার তো তোমার কালার করার পর তো 35 মিনিটস তো সময় আছে, ওই সময় ম্যাডামের সাথে একটু কথা বলো যে ম্যাডাম তার নেক্সট কি প্ল্যান আছে, বা এবার কালারটা করিয়ে গেলেন, নেক্সট বার আপনি একটা এসে ট্রিটমেন্ট নিয়ে যাবেন বেটার, বা কালারের পরে আজকে স্পাটা নিয়ে নেবেন। ওই সময় ম্যাডামের সাথে কনসালটেশন করবে, ওই সময় ফোন না ঘেটে বা ওই সময় আদারওয়াইজ কিছু না করে। এবার ধরো তোমার হাতে কাজ রইলো ব্যাক টু ব্যাক, সেটা আলাদা, সেটা ম্যাডামও দেখতে পারবে যে না একটা কাজ করছে, কিন্তু তোমার কাজ হয়ে গেল তুমি চলে গেলে, রং। ক্লিয়ার? এবার এখানে বলো কার কি জিজ্ঞাসা করার আছে। কার কি জিজ্ঞাসা করার আছে? শোনোনি তো বলছি, তোমাদের এখানে কার কি জিজ্ঞাসা করার আছে বলো, কোনো ডাউট? জিজ্ঞাসা করে নিয়েছো তোমার, এসে জিজ্ঞাসা করার তোমার, এটা হচ্ছে পুরোটাই এটা কনসালটেশন। ক্লিয়ার? ম্যাডাম আসলো ধরো ফার্স্ট টাইম তো সবাই আছো, শুনেই নাও আর একবার কি আছে। ফার্স্ট টাইম এটা ম্যাডাম ভিজিট করলো, আসলে এসেই ম্যাডাম গুড আফটারনুন, কেমন আছেন, জিজ্ঞাসা করবেন যে ম্যাডাম আজকে আপনি কি সার্ভিস নেবেন। ক্লিয়ার? তো ম্যাডাম বললো যে আমি আজকে হেয়ারে কিছু একটা ট্রিটমেন্ট করাতে চাই, বা হেয়ার আমি যে কালার করাতে চাই। তুমি এখন হেয়ারটা চেক করবে, চেক করে তুমি যদি দেখো যে না আজকে কালারের থেকে ট্রিটমেন্টটা বেটার হবে, তো ট্রিটমেন্টটা করলে। বা তোমার যদি মনে হয় যে আজকে কালারটা বেটার হবে, সেটা করলে। এবার তুমি দেখছো যে হেয়ারটা অনেকটা অলরেডি কালার ট্রিটেড, তখন তুমি ম্যাডামকে একটা ট্রিটমেন্টের সাজেস্ট করলে, যে ম্যাডাম আপনি এই ট্রিটমেন্টটা করুন, বা ম্যাডামকে জিজ্ঞাসা করলেন আপনার কি ডিসাইড করে এসেছেন, বা কি কিছু কি করবেন আপনি চিন্তা করে এসেছেন। বা ম্যাডাম যদি বলে আমি কালার করব, তো তখন অবশ্যই ম্যাডামকে জিজ্ঞাসা করবেন যে কালার কিছু ডিজায়ার আছে নাকি আপনার। ঠিক আছে? তখন যদি ম্যাডাম আপনাকে বলে, তোমাকে যদি বলে যে আমার স্কিন টোনের সাথে যেটা যায় সেটা করে দাও, ঠিক আছে, দেন তুমি ধরো কালারটা করলে, করার পর তখন কালার করতে করতে ম্যাডামের সাথে কনসালটেশন কন্টিনিউ চলবে। কোনো বাড়ির বিষয় না, কোনো বাড়ির বিষয় না, আর মুখে সবসময় বিগ স্মাইলটা একটা থাকবে।